মুসা আলাইহিস সালাতু সালামের মতো নবী ডাকতেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতাম। আল্লাহ বলতো না না সম্ভব না, লান তারানি, কখনো এই চোখে আমাকে দেখা সম্ভব নয়। মুসা নবীর মতো নবী ওই এ আল্লাহকে দেখা সম্ভব নয়, তাহলে আমরা কিভাবে দেখব? আসলে মুসা আলাইহিস সালাম সব সময় বলতেন আমি দেখতাম। আল্লাহ বলে না পারবি না। একদিন তো বলে ফেললো আল্লাহ, বললেই কেউ পারবো না, দেখা দিয়া দেখো পারি কিনা। আল্লাহ কোথাইলে তুর পাহাড়ে যাইস। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম সকাল থেকে অপেক্ষায়, আল্লাহ দেখবো। আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠাইয়া সুইয়ের মাথা পরিমাণ ছেদ্রু দিয়ে তুর পাহাড়ে নূরের ঝলক মারলে পাহাড় পুরে ছাই। মুসা আলাইহিস সালাম বেহুশ। অনেকদিন পর জ্ঞান ফিরলে আল্লাহ জিগায়, ও মুসা তোর আল্লাহরে কেমন দেখছস? মুসা আলাইহিস সালাম কো আল্লাহ কি এর দেখলাম, কি জন্য একটা বিজলি মারলো, আমি কি আর কইটারি, আমি তো বেহুশ। আমার আল্লাহকে মুসা রে আগেই তো কইছিলাম এই চোখে দেখা সম্ভব নয়। মুসা নবীর মতো নবী পারে না দেখতো, মানে আমরা কেমনে পৃথিবীর মালিক দেখবো? আল্লাহ বলেন তোমরা আমাকে পাইতে, আমাকে দেখতে, আমার সাথে সম্পর্ক করতে আমি দুইটা জিনিস তোমাদের কাছে দিলাম, একটা হলো রিসালাত, আরেকটা হলো বেলায়াত। বেলায়াত আর রিসালাতের চোখে যারা তাকাবে তারা আমি আল্লাহর দেখা পেয়ে যাবে। সেই বেলায়াতের ওলিদের সাথে আজকে সম্পর্ক করতে আপনারা রাজি আছেন কিনা? ওই রিসালাতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, সেই নবীর মাধ্যমে আল্লাহ দেখতে আপনার আশা আকাঙ্ক্ষা আছে কিনা? তাহলে আসুন আমরা রিসালাত আর বেলায়াতের মাধ্যমে ওই পৃথিবীর মালিকটাকে তালাশ করি। কিভাবে যাব? আসতেছি। আল্লাহ আমাকে যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। তার আগে আমরা যারা আজকের মাহফিলে এসেছি আমাদের দাবিগুলো সবগুলো পুরা হবে কিনা আসুন দেখি সামনে বাড়ি। যে আল্লাহ আমাদেরকে এই গভীর রাত্রে ধৈর্যের সহিত আকাশের অবস্থা ভালো রেখে বসার আশার তৌফিক দিলেন, সে আল্লাহ শুকর আদায় করে যার জমিনে বসেছে শুকর আদায় করে একবার বলুন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করতে হবে গর্জিয়াস করে, কারণ আল্লাহর শুকর কেন আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে আল্লাহ আপনাদেরকে পাঠিয়ে এমন ভাগ্যবান করেছেন আপনাদেরকে আখিরি নবীর উম্মত বানায়া। এই নবীর উম্মত যারা হইছেন আপনারা আর কি চান বলেন? আর কি চান আপনারা? এর চেয়ে বড় চাওয়ার পাওয়ার আর কিছুই নাই। আমাদের নবীর চাইতে বড় আল্লাহ সৃষ্টি করে নাই। এত বড় নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন সে আল্লাহর শুকর আদায় করা বলুন আমাদের দরকার আছে না? আর যে নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ দরখাস্ত করতেন, আল্লাহ আমরা যদি আখিরি নবীর উম্মত বানাইতা। আজকে বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন সে আল্লাহর শুকর আদায়ের আওয়াজ একটু গর্জিয়াস হওয়া দরকার। আওয়াজটা আরো জোরে সোরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক আমরা শুকর আদায় করলাম। বলুন কার শুকর আদায় করেছি? আবারও বলুন কার? আল্লাহ। এই আল্লাহর শুকর আদায় করা আমাদের দরকার। কেন শুকর আদায় করবেন না? আজকে আপনারা যারা মাহফিলে আসছেন এই মাহফিলে আসাতে 3টা পুরস্কার আপনাদের জন্য আল্লাহ পাক বাজেট করেছে। বাড়িঘর ছেড়ে, বাসাবাড়ি ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে, বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন। আল্লাহ বলেন তোমাদের 3টা পুরস্কার বাজেট। প্রথম পুরস্কারটা হলো জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো কেউ মাপ চাই নাই। মাপ চাইতে হবে না, যে নবীর উম্মত হইছেন মাপ চাইতে হয় না, তো ফায়সালা হয়ে গেছে। তো কোরআন শরীফ আমার মুখের কথা না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর সাথে ফায়সালা করছে। বন্ধু গো, নবী গো, আপনার উম্মতেরা অর্থাৎ আমার বান্দারা, আল্লাহ বলতেছেন গুনাহ করে তারা কি ভয় পাইতেছে? আপনি বলে দেন গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। এটা কিন্তু আজ কোরআন শরীফের আয়াত কিন্তু আজকে নাজিল হয়েছে না, 1400 বছর আগেই ফায়সালা। এখন খালি মাপ নিবেন, শর্ত হলো নবীর উম্মত হইতে হবে।
মাফটা তো নবীর উম্মতের জন্য। ও নবী, আপনি বলে দেন তারা গুনাহ করে আমারে ভয় পাইতেছে, গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে গুনাহ লইয়া দূরে সরে না যায়। গুনাহগাররা ডাহে রহমতের আশাই থাকতো। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আপনাদের এলাকায় রাত্রে যদি কোন চুর ঘরে ঢুকে মালামাল গাঠুরি বানায়া লইয়া যাইতেছে গা চুর, বাড়িওয়ালা দেখলে কি চুরের কিছু কইতো না? আমাদের এলাকায় সাইজ কইরা, আপনারা কি সেইটা দিবেন নাকি কেউ এরকম বলবেন চুর ভাই সাহেব সারা রাত জাগ্রত থেকে চুরি করে মালামাল গাঠুরি বানাইছেন, আচ্ছা আমার কিছু বলার নাই, আপনি কষ্ট করছেন, মাল লইয়া যান, কিন্তু সকালে নাস্তাটা খাইয়া যায়েন। আল্লাহ তো এই পরিমাণই বলতেছে, নবী গো আপনি বলে দেন আমার বান্দারা গুনাহ করে আমারে ভয় পাইতেছে, আপনি বলে দেন গুনাহ করলে করছে, তারা যেন গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। আপনাদের কথা 1400 বছর আগেই ফাইসালা হয়ে গেছে। আচ্ছা, আগাম জামিন কয়, আগাম জামিন আমাদের দেশে কোন কোন লোকদের দেখবেন আগাম জামিন হয়, সম্মানী ব্যক্তির নামে কেস, কোর্ট আগাম জামিন দিয়া দেয়। আল্লাহ কো দুনিয়ার সাধারণ একটা সম্মানী ব্যক্তি আগাম জামিন হয়। আমি আমার আখিরি নবীর উম্মতের সম্মানের কথা কোরআন শরীফে বলেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমিও তাদের জন্য আগাম জামিনের ব্যবস্থা করেছি। জামিন ওই যে 1400 বছর আগেই বলেছে। নবী গো আপনি বলে দেন তারা গুনাহ করলে করছে, গুনাহ নিয়ে যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশায় থাকে আমি তাদের জীবনের গুনাহগুলো কি করব? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সব গুনাহ জমাবো, জমায়া কি করব? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি গাফুরুর রহিম খোদা, সব আমি মাফ করে দেব। 1400 বছর আগেই আমরা মাফ হয়ে গেছে। এখন শর্ত হলো নবীর উম্মত হইবে, হইলেই মাফ, চাইতে হবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর অন্য নবীর উম্মতেরা তো এইভাবে মাপ পায় নাই, আমরা এইভাবে মাপ পাওয়ার কারণটা কেন, কোত্থেকে পাইলাম, কেন এই সুযোগটুকুন পাইলাম? এই যদি জানতে হয় যেতে হবে গো আমার নবীর জীবনী। আমার নবী 63 বছর জিন্দেগি, কোনদিন রাত্র ভরে ঘুমায় না, কোনদিন আমার নবী ভালো বিছানায় পিঠ লাগায় না, কোনদিন আমার নবী পেট ভরে খানা খায় না, কোনদিন আমার নবী ভালো পোশাক গায়ে দেয় না। একটাই ব্যথা, শুধু আপনার আমার জন্য। আল্লাহু আকবার বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী উম্মতের ব্যথায় সব সময় ব্যতীত থাকতেন। একদিন আমি প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ জীবনে কত জায়গায় মার খেয়েছেন, যুদ্ধের ময়দানে কত জায়গায় ব্যথা পেয়েছেন? নবী গো আমি আয়েশা জানতে চাই কোন দিনের মার বেশি কষ্ট, বেশি দুঃখ, বেশি ব্যথা হয়েছে? আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া এতিমের মতো চোখের পানি ছাড়ে, রে আয়েশা মায়ের কথা মনে করিস না রে, আমি তায়েবের জমিনের মায়ের আমি ভুলতে পারি না। আয়েশা রে, তায়েবের জমিনে রে আমারে যুবকেরা মারতে মারতে রে বেহুশ করে ফেলে দিয়েছে, আমি উঠতে পারি না, আমার টাইনা টাইনা দাঁড় করাইছে, হাঁটতে পারি না, ধাক্কা দিয়ে হাঁটাইছে, আবার মারছে রে, এইভাবে সমস্ত শরীর রক্তাক্ত করেছে রে আয়েশা, সাদা জামা রক্তে লাল লাল হয়েছে রে আয়েশা। রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, যুবকেরা রে আমারে কোন অপরাধে মারো, আমি কি অপরাধ করেছি, কেন এইভাবে আমারে মারতেছো? তোমরা কি মায়া লাগে না রে যুবক? আজকে কারাগো, আজকের মাহফিল কমিটির যুবক ভাইরা সেই নবীর মেরাজ স্মরণ করে নবীর ভালোবাসায় মাহফিল করেছো। আমার মন বলে তোমাদেরকে রেখে আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। দয়ার নবী, মায়ের নবী যুবকদের আগাতে রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে যুবকেরা আমরা আর মারিস না রে, আমি সইতে পারি না, আর মারিস না। তোরা কি জানোস না আমার মা নাই, আমার বাবা নাই,
তারপরেও নবীকে মারতে মারতে 3 বার করে বেহুশ করে ফেলেছে। দয়ার নবী মায়ার নবী বেহুশ, জ্ঞান ফিরে না। যুবকেরা ভাবছে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। চলে গেলেন যায়েদ ইবনে হারেসা নবীর সঙ্গী। নবীজিকে এইভাবে কোলে উঠাইয়া তাদের কাছ থেকে দৌড় দিয়ে দূরে নিয়ে পাহাড়ের কিনারে একটা পাথরে বসাইয়া এইভাবে বডির সাথে লাগাইয়া ধরে রাখলেন। রক্ত মাখা জামা গো, রক্তে লাল লাল হয়ে গেছে। আমার নবী জ্ঞান ফিরে না। যায়েদের কাঁধের উপর মাথা রেখে চোখ দুইটা বন্ধ, মন কয় নবী যেন দুনিয়ায় নাই। জিবরাইল এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এসেছি, বলুন গো কে ব্যথা দিয়েছে, অনুমতি দেন, এখন তাদেরকে শেষ করে দিব। আমার নবী চক্ষুটা খুলে ডাকে, জিবরাইল রে, অনুমতি দিব না রে, বিচার করে শেষ করে দেওয়ার জন্য আমি একটা দাবি করব, আমার এই রক্ত মাখা জামা রে জিবরাইল আমি আমার আল্লাহর আরশে জমা রাখবো। তাদের বিচার চাই না রে, রক্ত মাখা জামার বিনিময় আমার কোটি কোটি উম্মতের যেন ক্ষমা করে দেয়। দয়ার নবী মায়ার নবী এত ব্যথায় ব্যতীত হয়েছিলেন যে ময়দানে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, তাইবের জমিনের মার আমি ভুলতে পারি না। অবশেষে চোখের পানিগুলো আবার ছেড়ে দিয়ে ডাকছে, রে আয়েশা, তাইবের জমিনের মায়ের কথাও ভুলে যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। যে নবী এত ব্যথায় ব্যতীত ভুলতে পারে নাই, সেই ব্যথা ভুলে যায় আপনার আমার ব্যথায়। বলুন এই নবী চিনা, নবীর পক্ষে যাওয়া, এই নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কিনা? এই নবীর ভালোবাসা ব্যতীত ওলি হওয়া যায় না, এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। নবীকে ভুলবেন কিভাবে? উত্তম ইবাদত নামাজ, নামাজ পড়তে আজান দিবেন, আজানে নবী আছে কিনা? একদিনের জন্য আজানে মুয়াজ্জিন সাহেব নবীর নাম বাদ দিয়ে আজান দিছে, বলুন চাকরি থাকবে? এক ওয়াক্ত মাত্র, এক ওয়াক্ত নবীর নাম বাদ দিছে আজানে, নবীর নাম উচ্চারণ করে নাই। যত বড় বেচারাই হোক, যত বড় শিক্ষিতই হোক, যত বড় আলেমই হোক, মুফতি মুহাদ্দিস মুফাসসির হোক, আজানে নবীর নাম উচ্চারণ করে নাই, বলুন তার চাকরি থাকবে? আজানে নবী, আকামতে নবী, নামাজের ভিতরে সালাম নবীকে দিতেই হবে, না দিলে নামাজ উত্তম ইবাদত। তারপরও দেখেন 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত ফজর, ফজর নামাজ 4 রাকাত, এটারে বন্টন করেন 4 রাকাত। কিভাবে বন্টন করবেন? 4 রাকাত কিভাবে? ঘুমায় রয়েছেন আপনারা? 4 রাকাত কিভাবে? 2 রাকাত সুন্নত, 2 রাকাত
সুন্নত আগে পড়বেন না ফরজ আগে পড়বেন? এই কি আশ্চর্য, প্রথম ওয়াক্ত সুন্নত দিয়া রাখছে আগে, এটা তো পরে দেওয়ার কথা। সুন্নত আগে দেওয়ার সিস্টেম কেন হলো, এটাই প্রমাণ করে যেই নবীর উপরে সুন্নত পড়া হয় এই নবীর সৃষ্টি যদি না হইতো নামাজের সৃষ্টি হতো না। একবার মক্কার মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কয় মদিনা রে তোর তো কিছুই নাই, আমি মক্কা কত দামি, মদিনা জিগাই এত দাম তোর কি দিয়া হলো? এবার মক্কা জবাব দেয় তুই টের পাস না কি দিয়া হলো? আমার মধ্যে জমজম, মিনা মুজদালিফা, সাফা মারওয়া, আরাফা, খানায়ে কাবা, তোর মধ্যে কি আছে? মদিনা কয় ও মক্কা, যেটা লইয়া বাহাদুরি করতেছস বাহাদুরি কম করিস। শোন, জমজম, মিনা মুজদালিফা, আরাফা, খানায়ে কাবা লইয়া বাহাদুরি করস। হ্যাঁ, আমি মদিনার দিকে তাকিয়ে দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে যেই নবী না হইলে তোর খানায়ে কাবাও হইতো না। মা আমেনা বলেন যেই নবী আমার কোলে তার সীমানার পর আমি দেখি খানায়ে কাবা আমার শিশু মুহাম্মদকে তাজিমের সেজদা করেছে। সেই নবী পায়ে আপনারা খুশি না বেজার? সেই নবী চিনা, সেই নবীকে বাড়িতে নেওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারে, আজকে বিশ্বকাপের প্লেয়ারের ছবি ঘরে ঘরে পাওয়া যায়, রাসূলের আদর্শ তো ঘরে ঘরে পাওয়া যায় না। বাবারা, কিছু রোজগার করুন। এই যেই দেশে থাকি দেশের মালিক আল্লাহ আমাদের উপর ঘোষণা দিয়ে রাখছে, জমিন যার ঘোষণা তার। ঘোষণাটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলকে একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে। তার আগে যার উসিলাই সব। এই নবী যখন আমাদের নবী এত বড় সফর করেন, কারণ কি? লন খুঁজে বের করি। যাই হোক, আমরা আখিরি নবীর উম্মত, আমরা সম্মানী, আমরা এই নবীর উম্মত হিসাবে আমাদের জন্য বহু বড় বড় বাজেট, আমরা সেই বাজেটগুলো আজকের মাহফিল থেকে আমরা আদায় করে নিব। আবারও বলুন, আমরা যে নবী পেয়েছি এর চেয়ে বড় আর কোন সৃষ্টি কি আল্লাহ পাক করেছে? তাই আসুন আমরা এই নবীর মাধ্যমে, অলির মাধ্যমে আল্লাহর সম্পর্ক আমরা গভীর করব। কিভাবে করব? আসতেছি সামনে। রাত্র গভীর, আমি কম সময় বেশি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলুন আমিন। মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا। বলতেছিলাম যে নবীর উম্মত হইলে এমনিতেই মাপ পাওয়ার পিছনে কান্নাকাটি ছিল আমাদের নবী। নবী জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমায় না, উম্মতের জন্য কাঁদতেন।
শুধু দুনিয়াতে নয়, হাসরের জমিন যেদিন কায়েম হবে, আল্লাহ পাক বিচারের কোট নিয়ে বসবেন। আল্লাহ পাকের আসনের ডাইন পাশে 312 জন নবী রাসূলের বিশিষ্ট আসন, বাম পাশে থাকবেন একটা আসন। সবাই আসন ভরপুর বসে গেলেন, বিচারের কাজ শুরু হবে। কিন্তু সবাই অপেক্ষা, বিচার তো শুরু হচ্ছে না। আল্লাহ পাক ডাক দিবেন, জিবরাইল, বাম পাশের আসনের আমার বন্ধু কোথায়? আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর বাম পাশে একটা আসন, এটা কোন বন্ধু? এটা হলেন আমার আপনার নবী। বাম পাশে রাখলেন কেন? বাম পাশে হবে জাহান্নাম। এটা হলেন আমার আপনার নবী। বাম পাশে রাখলেন কেন? বাম পাশে হবে জাহান্নামীদের রাস্তা। নবীজির আসনের নিচে দিয়া জাহান্নামীদের রাস্তা। জিজ্ঞেস করলে আল্লাহ পাক জবাব দেন, বন্ধুগো, তোমার আসনটা জাহান্নামীদের রাস্তার উপরে রাখলাম এই জন্য, যদি তোমার কোনো উম্মত জাহান্নামে নিয়ে যায় ফেরেশতারা, তুমি দেখবে উম্মত তোমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদবে, আর তুমি আমার কাছে সুপারিশ করবে। তোমার সুপারিশ কবুল করে আমি আল্লাহ মাফ করে দেব। অন্য কোন নবী হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার পাবে না। সবাই বুবার মতো বসে থাকবে, কথা বলার সাহস নাই। কিন্তু শুধু আমার নবী সুপারিশ করবে। আর এক কিসিমের ব্যক্তি সুপারিশ করবে, যারা খাজেগার মতো 4 তরিকার জ্ঞান সম্পূর্ণ ওলি, তারাও সুপারিশ করার অধিকার পাবে। যারা শহীদ এই নবীর উম্মতের মধ্যে, তারাও সুপারিশ করবে। আরেক কিসিমের ব্যক্তি আখিরি নবীর উম্মতের মধ্যে যারা কোরআনে হাফেজ, তারাও সুপারিশ করার অধিকার পাবে। কিন্তু অন্য কোন নবী রাসূল অধিকার পাবে না। আল্লাহু আকবার বলুন। নবীর উম্মত হইয়াও পাইতেছি। আজকে সেই নবী আমাদের ঘরে নেওয়া, বলুন দরকার আছে কিনা? নবী ঘরে নিতে পারলে, কারো ঘরে নবী গেলে কত বরকত। একটা বাস্তব ঘটনা, ভারতের একটা ঘটনা। ডক্টর শিব শক্তি হিন্দুদের দেবতা ছিল। 70 লক্ষ হিন্দু দেবতার মতো পূজা করত তাকে। রাস্তায় দেখলে কোনো কোনো হিন্দু ভগবান বলেও ডাকতেন, এত শ্রদ্ধা করতেন। একদিন ডক্টর শিব শক্তির ঘরে আমাদের নবী স্বপ্ন যুগে হাজির। নবীকে যারা স্বপ্নে দেখবেন, বাস্তব নবীকে দেখলেন, কারণ নবীর সুরত শয়তানে ধরার ক্ষমতা নাই। আমার নবী ডাকছে, ডক্টর শিব শক্তি, আমি রাসূল মদিনার থেকে ভারতের জমিনে আসছি তোমাকে কালিমা পড়াইতে। তুমি কি আমার দাওয়াত গ্রহণ করতে রাজি? বলুন এই নবী পাইলে কে রাজি না হইব? ডক্টর শিব শক্তি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। কালিমা পড়াইলেন নবী নিজে। সকালবেলা অন্যদিন ঘুম থেকে উঠে সূর্যের পূজা করে, গাছের পূজা করে, তুলসী পূজা করে। আজকে কোনো পূজাই করে না, দরজাও খুলে না। নাস্তার টাইম হয়ে গেল, দরজাই খুলে না। বিবি সাহেব নাস্তা নিয়ে দরজায় আওয়াজ দিলেন, ঠাকুর কর্তা দরজা খুলেন। পূজা টুজা কি ছাইরা দিলেন? কি ব্যাপার, দরজা দি খুলেন না? দরজাটা খুলছে, কি ব্যাপার, কি পূজা টুজা ছাইরা দিলেন নাকি? ডক্টর শিব শক্তি ডাকে, বিবি গো, আমার ঘরের ভিতরে তাকিয়ে দেখ কেমন দেখা যায়। ও বিবি, দেখ আমার ঘরের দিকে তাকাইয়া, রুমের দিকে তাকাইয়া। বিবি চোখটা ঘুরাইয়া দেখে এই ঘরটার ভিতরে যেন রহমত বরকতে ভরপুর হয়ে গেছে। বিবি ডাকতেছে, স্বামী গো, সত্য করে বলো গো স্বামী, আজকে কি তোমার ঘরে কোনো মহান অতিথি আসছিল? 2টা চোখের পানি ছেড়ে দিলেন ডক্টর শিব শক্তি। বিবি, আমার ঘরে রে আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে গেছে, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে গো বিবি। এই ঘর থেকে যেই ঘরে নবী এসেছিল, এই ঘর থেকে বাহির হইতে আমার মন চায় না। আমার মন বলে, আজকের মেরাজুন নবীর মাহফিলে যারা বসে আছো গো, আমার নবী মদিনার জমিন থেকে তোমাদের মধ্যে তাকিয়ে আছে। খাজগার স্মরণে যারা বসে আছো গো, খাজা বাবার রুহানি ফয়েজ তোমাদের মধ্যে এসে গেছে। বলুন নবী সব সময়ের জন্য উম্মতের দরদ নবীর আছে কিনা?
আরে দুজাহানের বাদশাহ নিদানেরই ভরসা হাই নবীজি কামলেওয়ালা হাই নবীজি কামলেওয়ালা বলুন দুজাহানের বাদশাহ নিদানেরই ভরসা হাই নবীজি কামলেওয়ালা হাই নবীজি দুজাহানের বাদশাহ নিদানেরই ভরসা হাই নবীজি কামলেওয়ালা হাই নবীজি চিনিলে নবীকে জান্নাত মিলিবে চিনিলে নবীকে জান্নাত মিলিবে কবর হাসরে তোমার হবে না জ্বালা হাই নবীজি কামলেওয়ালা হাই নবীজি যাহারি প্রেমেতে জগত সৃজিলে যাহারি প্রেমেতে জগত সৃজিলে কুরআনে বলেছে আকাশেওয়ালা হাই নবীজি কামলেওয়ালা হাই নবীজি দুজাহানের বাদশাহ নিদানেরই ভরসা হাই নবীজি কামলেওয়ালা হাই নবীজি চিনেছে যারা উহুদে তারা চিনেছে যারা উহুদে তারা জীবন দিয়ে খেলে প্রেমেরই খেলা হাই নবীজি কামলেওয়ালা হাই নবীজি ডক্টর শিব শক্তি বলেন বিবি গো যেই ঘরে রহমতের নবী এসে গেছে গো এই ঘরটা ছেড়ে বাহির হইতে আমার মন চায় না ডক্টর শিব শক্তির বিবি ঘরের ভিতরে ঢুকে দেখে ঘরটা যেন জান্নাতের বাগান হইয়াছে ডাকতেছে স্বামী গো বাহির যখন হইলা না নাস্তার সময় হয়েছে আমি নাস্তা তৈয়ার করে আপনার সামনে এসেছি নাস্তা খান রুটি খান তরকারি খান বাজি খান ডিম খান ডক্টর শিব শক্তি বলে বিবি গো রাসূল আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে তোমার হাতের নাস্তা তো আমি আর খাইতে পারি না বিবি কেমনে গো তোমার হাতের নাস্তা খাবো আমি তো এখন মুসলমান হয়ে গেছি ডক্টর শিব শক্তির বিবি বলেন স্বামী গো এত দিনের ভালোবাসা গো কিছুক্ষণের মধ্যে ভেঙে দিও না রুটি খাও তরকারি খাও না তোমার হাতের নাস্তা আমি আর খাইতে পারি না বিবি জোর করে খাওয়াবেন রুটির মধ্যে ভাজি লাগাইয়া মুখের কাছে নিলেন স্বামীর মুখে তুলে দিবেন এটা ইসলাম শিক্ষা দিছে ইসলাম বলছে স্বামীর মুখে স্ত্রী রুটি দিবে স্ত্রীর মুখে স্বামী রুটি দিবে এই শিক্ষাটা ইসলাম দিয়েছে রাসূলের আদর্শ রাসূল দিয়েছে বলবেন বিবি তো মুসলমান না তো বিবি যে এই কাজ করতেছে না ইসলামে ঢুকেছে প্রমাণ এটাই করে কিভাবে এই যে বাস্তবে আসুন বহু চেষ্টা করলেন ডক্টর শিব শক্তি মুখ খুলে না অবশেষে বলতেছেন স্বামী খান আমারে ফিরাইয়েন না আসল কথাই আর গোপন রাখতে পারলাম না যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইছে যাওয়ার পথে আমারে ও কালিমা পড়াইয়া গেছে বাবারা বসুন নসিব আপনাদের ভাগ্য আপনাদের কে আজকের মাহফিলের আয়োজক কোন মা তোমাদেরকে পেটে রাখছে তোমাদের মায়ের পেট ধন্য এমন সন্তানের মা হয়েছে যারা মেরাজুন নবী খাজেগার স্মরণে মাহফিলের আয়োজন করে বসুন আপনাদের জীবন ধন্য যারা নবীর ভালোবাসায় বসে আছেন আল্লাহর ওলিদের পক্ষে বসে আছেন আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন বলতেছিলাম এই নবীরে কে না চায় বিচারের কোট আল্লাহ পাক জাহান্নামীদের রাস্তা নবীর আসনের নিচে দিয়া রাখছে
অন্য অন্য নবী রাসূলগুলি বসে আছেন, বিচার শুরু হয় না। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু কোথায়, আমার হাবিব কোথায়, দেখো। বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে। জিবরাইল খুঁজতে খুঁজতে, লম্বা ঘটনা, জাহান্নামের কিনারে যাবেন, রাসূল পাওয়া যায় না। মিজানের কিনারে যাবেন, রাসূল পাওয়া যায় না। দৌড়াইয়া যাবেন ফুলসিরাতের কিনারে, যাইয়া দেখবে আমার নবী উম্মতের মায়ায় ফুলসিরাতের ফুলের দিকে তাকাইয়া এতিমের মতো নবী কাঁদতে আছে। পিছন থেকে ডাক দিবেন, নবী গো, লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে কাঁদছেন, 63 বছর জিন্দিগি দুনিয়ার জমিনে কাঁদছেন। হুজুর হাজার হাজার বছর মদিনায় শুইয়া কাঁদছেন, আর কাঁদতে হবে না, চলুন বিচারের কাজ শুরু হবে। একবার ডাক দিবে, আমার নবী ফিরবেন না। দ্বিতীয়বার ডাক দিবে, ফিরবেন না। তৃতীয়বার নবীজি মুখটা ফিরাইলে জিবরাইল তাকিয়ে দেখবে আমার নবী কাঁদতে কাঁদতে, আপনার আমার মায়ায় কাঁদতে কাঁদতে চোখের দুইটা সাইড কালো হয়ে গেছে। দুই পাশে নবীজির চেহারা মোবারকের দুই পাশে কাদা মাটি লেগে আছে। জিবরাইল প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, কাদা মাটি চেহারায় চোখের সাইড কালো। হুজুর সমস্ত নবী রাসূলগণ আজকের ময়দানে উপস্থিত, কারো চেহারায় এই চিহ্ন দেখি না, আপনার চোখের কিনার কালো, কাদা মাটি চেহারায় কেন? আমার নবী ডাকবেন, জিবরাইল রে, আমি আমার উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে রে চোখের সাইড কালো হয়ে গেছে। মদিনায় শুয়া কাঁদতে কাঁদতে চোখের পানিতে মদিনার মাটি কাদা হয়ে আমার চেহারার মধ্যে লেগে আছে। জিবরাইল রে বল, আমার উম্মতের বিচার কি হবে রে জিবরাইল? হুজুর আপনার যাইতে হবে, না যাওয়া পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। আমার নবী কাঁদতে কাঁদতে যাবেন আমার আল্লাহর আরশের কিনারে, যাইয়া নবীজি আবার সিজদায় পড়ে যাবেন। মাবুদ গো, আমার উম্মতের মাফ না দিলে আমি নবী সিজদার থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ কথা দিবেন ওই ময়দানে, বন্ধু গো আর কাঁদতে হবে না, কথা দিলাম তোমার একটা উম্মত বাকি থাকতে জান্নাতের দরজা বন্ধ করব না। এই নবীকে চিনা, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা কেন থাকবেন না? আমাদের নবী কত বড় সফর করেছে, সবাই মারহাবা বলুন, আবার বলুন মারহাবা। যে সফর কোনো নবী রাসূল করতে পারে নাই, কোনো ফেরেশতারা পারে নাই, কোনো অলি গাউস কুতুব পারে নাই। যে সফরের ব্যাপারে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে কোরআন শরীফে সুবহান শব্দ উচ্চারণ করেছেন। আমরা কোনো আশ্চর্য খবর শুনলে আমরাও কিন্তু বলি, কই কি সুবহানাল্লাহ, এটা কেমনে হইল? আল্লাহ নিজে গঠাইয়া নিজেই আশ্চর্য। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে নবীজির সফর উপলক্ষে, সুবহানাল্লাযী আসরা, আশ্চর্য সফর। এক রাত্রের কিছু সময়ে 7 আসমান 7 জমিন পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, কাবা কাউসাইনে গেলেন, বন্ধুর সাথে বন্ধু 27 বছর কথা কইলেন। আর আমরারে দেখাইছে রাত্রের, এক রাত্রের কিছু সময়। কত সময়? রাসূল বলেন, আমি যেই পানিটা উজু করছি, আইসা দেখি উজুর পানি এখনো গইরাইয়া যাইতাছে। আশ্চর্য সফর, আল্লাহ নিজে গঠাইয়া নিজেই আশ্চর্য। প্রশ্ন আসতে পারে, হুজুর এই সফরে কি হলো? মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ। সাক্ষাৎ বুঝেন না? মানে দেখা করা আর কি। নবীজি দেখা করতে গেলেন কার সাথে? এত উপরে গেলেন, এই জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। এক একটা আকাশ পুরুত্ব 500 বছরের রাস্তা। একটা জমিন 500 বছরের রাস্তা, আকাশটা পুর 500 বছর। তাইলে এক আসমান এক জমিন 1000 বছরের রাস্তা। তাইলে 7 আসমান 7 জমিন হইলে 7000 বছরের রাস্তা। আবার এখান থেকে সপ্ত আকাশ যত দূর, ওই সপ্ত আকাশ থেকে সিদরাতুল মুনতাহা আরো এত দূর। এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে আল্লাহর আরশ আরো এত দূর। এখান থেকে আল্লাহর আরশ যত দূর, ওখান থেকে কাবা কাউসাইন আরো অত দূর।
এই জায়গায় নবী রাত্রের কিছু সময়ের মধ্যে চলে গেলেন। নিলেন কে? উদ্দেশ্য কি? বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। আচ্ছা, আপনাদেরকে নিয়ে আমি পরামর্শ করি, আচ্ছা যেই সাক্ষাৎ এত উপরে নিলেন, আল্লাহ কি এই সাক্ষাৎটা মদিনার কোনো পাহাড়ে বৈশা করতে পারতেন না? আচ্ছা, মক্কাতে বৈশা পারতেন না? এত উপরে কেন নিলেন? তার কারণটা কি? তার কারণ হলো, আমরা নবী যে সম্মানী, নবীকে নিচে রাখলে প্রথম আসমানে আদম আলাইসাল্লাম, তাহলে আদম আলাইসাল্লামের ইজ্জত বেশি হয়। আল্লাহ কয়, বন্ধু হয় না, তোমার আরো উপরে নিতে হবে। সপ্ত আকাশে ইব্রাহিম আলাইসাল্লাম, ইব্রাহিম থাকবো সপ্ত আকাশে, আমার নবী থাকবো নিচে। আল্লাহ কয়, এটা হয় না। সফর কথাগুলো, সাক্ষাৎগুলি আমি মক্কাতেও দিতে পারতাম, কিন্তু নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য সেই ব্যবস্থা করেছি। অন্য নবীরা দাওয়াত চাইতেন, আল্লাহ আপনার বাড়ি চাইতাম, আপনারে দেখতাম, আল্লাহ দাওয়াত নিতেন না। আর আমার আপনার নবীকে আল্লাহ নিজে দাওয়াত করেছেন। আল্লাহু আকবার বলো। কেন? নবীর ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেওয়ার জন্য। বলতেছিলাম, সিদরাতুল মুনতাহায় ফেরেশতারা আছেন, আল্লাহর আরশে ফেরেশতারা আছেন। ফেরেশতাদের চাইতে আরো ঊর্ধ্বে আরো কারণ হতে পারে নবীর সম্মান আরো, মুসলমানদের সম্মান আরো বাড়িয়ে দিতে এই সফর ঘটাইছেন। কেন? আজকে পৃথিবীর বিজ্ঞান বিজাতিরা চন্দ্রের দেশে গেছে, চন্দ্রে জায়গা বেচা কিনা হইতেছে। পত্রিকা দেখলাম কত হাজার কোটি টাকা লাগবো একটা চন্দ্রে বাড়ির জায়গা কিনলে। যদি টাকা থাকে বাও করেন, কিনতে পারবেন আপনারাও। বিধর্মীরা চন্দ্রে গেছে, বিধর্মীরা চাঁদের দেশে চলে গেছে। আচ্ছা, এত উপরে বিধর্মীরা গেছে, মুসলমান যদি এর উপরে যাইতে না পারে, তাহলে মুসলমানের চাইতে হেরার দাম বেশি হইয়া জায়গা না? আল্লাহ কয়, বন্ধু আমি তোমারে এমন সফর করাবো, কোন ব্যক্তি, কোন বিজ্ঞানী, কোন জ্ঞানী অজ্ঞানী এত উপরে যাইব দূরের কথা কল্পনা করাই সম্ভব হবে না। এমন জায়গায় তোমাকে নিব যেখানে কোনো নবী রাসূলের পক্ষে যাওয়া সম্ভব হবে না, ফেরেশতাদের যাওয়া সম্ভব হবে না। নবীর ইজ্জত সম্মান, মুসলমানদের ইজ্জত পৃথিবীতে রাখার জন্য এই সফর আমার নবীকে দিয়ে করাইলেন। সফরের জন্য দুনিয়ার কোনো গাড়ি ব্যবহার করে নাই। আল্লাহ বলছে, এই রজব চাঁদের 27 তারিখ 26 দিবাগত রাত্রে, জিবরাইল আমার বন্ধুকে আজকে আমার বাড়িতে নিয়ে আসো, তুমি তাড়াতাড়ি যাও। এদিকে সমস্ত আকাশের দরজাগুলো সাজানো হয়েছে, আমার বন্ধু আসবে। জান্নাতি সকল হুরিদেরকে আল্লাহর কসম জান্নাত থেকে স্পেশাল শাড়ি পরানো হয়েছে। আমার হাবিব আসবে, নতুন কাপড় পরো। এই চাঁদ, সেই চাঁদে আপনারা বসে আছেন। ফেরেশতারা যে অনুষ্ঠান করেছিল হাসরের ময়দানে, সেই অনুষ্ঠানের বরকত আজকের অনুষ্ঠান আয়োজকদের জন্য বাজেট হয়ে গেছে। ফেরেশতারা নতুন কাপড় পরে, হাবিব আসবে, আল্লাহর বন্ধু আসবে। এদিকে তারা তৈয়ার, আর এদিক দিয়ে আমার নবী তো ঘুমিয়ে আছেন। জিবরাইল বলছে, আল্লাহ কি দিয়ে আনবো? জান্নাতে যাও, বুরাক আছে, বুরাক আমার নবীকে আনার জন্য। কোরআন শরীফে লিখছে, বারাকনা হাওলাহু, যেই বুরাকটা বাতাসের মধ্যে চলে, হাওয়াই পথে চলে, সেটা হলো বুরাক। নিয়ে আসো, বুরাকটা নিয়ে যাও। আবার বলছে, জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যাও আমার নবীকে আনার জন্য। জান্নাতি সুন্দর পোশাক, বুরাক সহ মক্কাতে নামলেন। নবীজি কাবার হাতিম, যারা হজ করতে গেছেন, আমাদের দিক থেকে উত্তর দিক কাবার হাতিম এই পরিমাণ একটা ওয়াল করে রাখছে কাবা ঘরের পাশে। নবীজি এখানে ঘুমিয়ে আছে, মতান্তরে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে। জিবরাইল নবী ঘুমন্ত অবস্থায় কি করবে? জিব্বাটুকু নবীজির পাও মোবারকে লাগাইলে নবীর ঘুম ভাঙলে, জিবরাইল কি ব্যাপার? হুজুর বুরাক অপেক্ষায়, চলুন আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতে হবে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল আমি যদি এই গভীর রাত্রে চলে যাই রে, আমার উম্মতেরা ঘুম থেকে উঠবে। আবু বকর যদি আমাকে না দেখে পাগল পাগল হয়ে যাবে। ওমর যদি আমার খবর না পায় রে, ওমর তরবারি লইয়া পাগলের মতো বেরিয়ে যাবে। আমার হাসাইন হুসাইন কারে নানা কইয়া ডাকবো রে। জিবরাইল বলে নিয়ে
রাসূলুল্লাহ চিন্তা করবেন না, চন্দ্র সূর্য সহ সব আমার আল্লাহ কুল বালিশ দিয়া ঘুম পাড়াইছে, সব ঘুমাইছে। শুধু বন্ধু আর বন্ধু, বন্ধুর প্রেম আর ভালোবাসাই সজাগ, সব ঘুমাইছে। এই যে মজার ঘটনা মেরাজের, আল্লাহু আকবার, সব ঘুমাইছে। মেরাজের আলোচনা 2 বছর করলে শেষ হইত না। হুজুর বুরাকে উঠেন, নবীজি জান্নাতি পোশাক দেখেও কান্দে, জিবরাইল রে এত সুন্দর পোশাক আমার উম্মতে পাইবনি। বুরাক দেখেও কান্দে, এত সুন্দর বুরাক আমার উম্মতে পাইব, নাইলে আমি বুরাকে উঠবো না। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে বলে দাও, বুরাকও নবীর উম্মত যারা হবে তাদেরকে দেব, এই সুন্দর পোশাকও আমি আমার বন্ধুর উম্মতের দেব। যে নবীর উম্মত হইলে হাসরে বুরাক পাইবেন, জান্নাতি পোশাক পাইবেন, এই নবীর উম্মত হইতে রাজি আছেন তো? একটা জিনিস খালি এই মেরাজের সফর থেকে আনছে, এটা লইয়া বাড়ি যাবেন, তাইলে নবীর উম্মত হইতে পারবেন। আমার নবী সিদরাতুল মুনতাহা কত দূর যাওয়ার পথে ঘুম থেকে উঠলেন, উজু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ। আমাদের দেশে কিছু ভাইয়েরা আছে ওই মেরাজের কোনো নামাজ নাই, আর নবী তো প্রথম ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়লো। নবী নামাজ পড়ে আর আমি যদি কই নামাজ নাই, তাইলে কথাটা কি নবীর পক্ষে হলো না বিপক্ষে হলো? নবী 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে বুরাকে উঠলে বুরাক একটানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসে নামিয়ে দিলে রাসূল বলে, আমি নামার পরে দেখি সমস্ত নবী রাসূলগণ এখানে অপেক্ষা করতেছেন। অনেক আল্লাহর ওলিরা ও রুহানি ভাবে এখানে উপস্থিত হয়েছেন, লক্ষ লক্ষ ফেরেশতারা উপস্থিত হয়েছেন। আল্লাহ বলছে, তোমরা সবাই উপস্থিত হও, আমার দোস্ত আমার বন্ধু আমার দাওয়াতে বেড়াইতে আসবে, তোমরা সকলে মিলে আনুষ্ঠানিকভাবে আমার হাবিবকে বিদায় দাও। এমনি সময় আজান হলো, আকামত চলছে, কাতার সোজা হয়ে গেছে। রাসূল বলেন, জিবরাইল কি ব্যাপার, এত বড় জামাত এই মেরাজের রাত্রে? এরপরও কিছু ভাইয়েরা কয় এই রাত্রে বলে নামাজ নাই। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকার কথা বলতেছি। এই রাত্রে নামাজ নাই, মসজিদ বন্ধ করে বাড়ি যেয়ে ঘুমায় থাকে। নবী ডাকতেছে, জিবরাইল এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম? জিবরাইলকে, হুজুর না, আদি পিতা আদম আলাইহিস সালাম আদি পিতা হতে পারে, এই জামাতের ইমাম না। তাহলে কি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম? হুজুর না না, এই জামাতের ইমাম হলেন সাইয়্যিদনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই জামাতের ইমাম আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে টান দিয়ে ইমামের মুসাল্লায় দাঁড় করাইলে 2 রাকাত নামাজ শেষ করলে নবী রাসূলগণ স্লোগান দিলেন, ইমামুল মুরসালিন, সকল নবীগণের ইমাম, সকল নবীগণের নেতা হলেন সেই নবী। এবার আনুষ্ঠানিকভাবে বিদায় দিলেন, চললেন নবীজি প্রথম আসমানে। প্রথম আসমানে ডাক দিলেন, জিবরাইল দরজা খোলো, কে আসছে? যার জন্য আকাশের দরজা রাখা হয়েছে সে এসেছে। নবীজি বলেন, দরজা ঠাস করে খুলে গেলে তাকিয়ে দেখি দরজা সাজানো হলো, সুন্দর পোশাক পরে অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই তারা স্লোগান তুলছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। একটু সামনে ঢোকার পর দেখি বসে আছে গো হযরতে আদম আলাইহিস সালাম। সাক্ষাৎ করলাম, সালাম দিলাম, দেখা করলাম। আদম নবী বলে দিলেন, বাবা যান, আপনি উপরে যান, আজকে শুধু আপনার জন্য সমস্ত আকাশের দরজাগুলো খুলে রাখা হয়েছে, যান, আপনার মর্যাদার দরজা খোলা আছে। যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা গো যান, আজকে শুধু আপনার জন্য দরজা খোলা আছে। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বুরাক থেকে নামেন, নামেন। ও জিবরাইল, এখানে নামাইলে কেমনে হবে? আমি তো আল্লাহর দিদারে যাব, সাক্ষাতে যাব, এখানে কি আল্লাহর সাক্ষাৎ পাবো? জিবরাইল বলেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারবো না, এখন পর্যন্তই আমার সীমানা, এর বাইরে যাওয়ার ক্ষমতা আমার নাই, বুরাকেরও নাই, নামান। রাসূল বলেন আমাকে একটা বড়ই গাছের নিচে নামাইয়া দিল। তাকিয়ে দেখি বড়ই গাছটার মধ্যে সোনালী রঙের হাজার হাজার পাখি কিচিমিচি করতেছে। ডাক দিলাম জিবরাইল, এই সুন্দর পাখি তো পৃথিবীতে কোথাও দেখি নাই। জিবরাইল বলেন হুজুর, তারা পাখি না, তারা হলো ফেরেশতা। আবদার করেছিল, ও প্রভু, তোমার হাবিবকে যদি এক নজর আমরা দেখতাম। তাদের আবদারেই আপনার এই সফরের ব্যবস্থা করা হয়েছে। কিচিমিচি করে কি বলছে তারা? জিবরাইল বলেন কিচিমিচি করে অন্য কিছু বলে নাই, তারা আপনি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। আমার নবী বলেন জিবরাইল, তুমি কি এখান পর্যন্ত আসতে পারো, এর উপরে যাইতে পারো না? হুজুর, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে শেষ হয়ে যাব, আমি আর বুরাক সামনে বাড়তে পারি না, এখানেই ক্ষমতা। এখানে আইসাই তুমি নাকি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মাতবুরি করতা। জিবরাইল কইতো, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তো আল্লাহর কাছে যাই, আপনার কোনো কথা থাকলে আমারে বইলেন, আমি আল্লাহর কাছে বলবো। এখানে এই কইতা? জি হুজুর, আমি আর যাইতে পারি না। আমার নবী কয়, জিবরাইল, তোমার কোনো কথা থাকলে আমার কাছে কও, আমি আল্লাহর কাছে যাব। জিবরাইল বলেন হুজুর, একটা কথায় আমার মনে গো। কি কথা রে জিবরাইল? হুজুর, আপনি নবীর উম্মত যারা হবে, আপনার উম্মতের পক্ষ থেকে একটা দাবি আমি করব। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে 30,000 বৎসরের রাস্তা, ফুলসিরাতের ফুল, হীরার চাইতে দার, চুলের চাইতে চিকন, ওই ফুলসিরাতের ফুল 30,000 বৎসরের রাস্তা পার করে দেওয়ার জন্য আমি জিবরাইল আপনার উম্মতের জন্য 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। এই দাবিটুকুন আমার আল্লাহর দরবারে কইলেন। আমার আল্লাহ কয়, বন্ধু, জিবরাইলের দাবি পুরা হয়েছে, আপনার উম্মতের জন্য জিবরাইলের 600 নূরের পাখা ফুলসিরাতের ফুলের উপর থাকবে, অনুমতি দিলাম। লম্বা ঘটনা চললেন, আসলেন নবীকে নেওয়ার জন্য রফরফ নূরের সিংহাসন, যেখানে জিবরাইল যাইতে পারে না, পুরে সাই সাই হয়। আমার নবী তো চলছে, এ নবীর পক্ষে গেলে লাভ হবে না লস হবে? যেখানে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, আমার নবী চলছে। নবীর সঙ্গে ছিলেন এই দেশের জমিনের জামা কাপড় তো এই নূরে পুরে না। আমার নবীর পাও মুবারকে ছিল হরিণের চামড়ার জুতা মুবারক। যেই নূরের এলাকায় আল্লাহর নূরের তাজাল্লির প্যাকেটের ভিতরে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না। নবীর সঙ্গী হওয়ার কারণে হরিণের চামড়ার জুতা মুবারক ঢুকলো, নূরের তাজাল্লিতে জ্বলে না, পুরে না। আমি বলবো, যেই নবীর সঙ্গী হইয়া হরিণের চামড়ার জুতা মুবারক আল্লাহর নূরের তাজাল্লির ভিতরে যাওয়ার শক্তি পায়, বলুন আমরা যদি সেই নবীর পক্ষ নিতে পারি গো, আমরা জাহান্নামের আগুনের ভিতরে যাইলেও আমাদের কোনো ক্ষতি হবে না। সেই নবীর পক্ষ নিতে হবে। সিদরাতুল মুনতাহা থেকে একটানে নূরের সিংহাসন বুরাক, আরশের সিঁড়ির গোড়ায় নবীজিকে নামায়া দিলেন। নবীজি উঠতেছেন, বন্ধুর প্রেম প্রাসাদে যাবেন, কিন্তু হঠাৎ দেখে পাও মুবারকের জুতা খুলতে চাইলে আরশ কাঁপতেছে। আল্লাহ জিগে, আরশ কাপুস কি লেগে? আল্লাহ, আপনার বন্ধু জুতা মুবারকের দুলির জন্য আমরা লালাইত, আপনার বন্ধু জুতা খুলে লাইতেছে। আল্লাহ জিগাই, বন্ধু কি করেন? আল্লাহ, জুতা খুলতাছি। কেন? আল্লাহ, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে গেছিল, আপনারা ধমক মারছিলেন, কোরআন শরীফে আছে, ফাখলা নালায়েক। আল্লাহ পাক ধমক দিছে মুসা নবীরে, জুতা ফাওদা কেড়ে গেল, ফাখলা নালায়েক। আল্লাহ গো, আমারও নি আবার নালায়েক কোন, হ্যাঁ লেগে আমি জুতা খুলে লাইতেছি। আমার আল্লাহ বলেন, বন্ধু জুতা খুইলেন না, মুসা নবীর জুতায় আপনার জুতা নয়, আপনার জুতা মুবারকের দলির জন্য আমার আরশ পাগল পাগল হইয়া রইছে। জুতা মুবারক সহ আরশে বসলেন আমার নবী। আমার আল্লাহ কয়, বন্ধু গো, এখানে যেন গোপন কথা বলা যাবে না, আরো নিরিবিলি জায়গায় যাইতে হবে। কোরআনে আসছে সেই নিরিবিলি জায়গাটার নাম হলো কাবা কাউসাইন, যেখানে আল্লাহ আর আমার নবী ছাড়া কেউ ছিল না। এত কাছাকাছি বসেছে, মাঝখানে একটা সুই ফালাইবার জায়গাও ছিল।
কাছাকাছি বসে আলাপ করলেন 27 বছর। মাঝে মাঝে নবী চোখের পানি ছাড়ে, জিজ্ঞেস করে প্রভু বন্ধু গো কেন কান্দেন? বন্ধুর প্রাসাদে আসলেন, কয় বন্ধু আমার উম্মতের কথা মনে হইলে আমার চোখে পানি আসে। বন্ধু তোমার এই চোখের পানি দূর করার জন্যই তো এত ঊর্ধ্বের সফর, নিরিবিলি জায়গায় নিয়ে আসলাম। বন্ধু আমার কুদরতি ডাইন পাশে তাকাও, তাকাইলাম, বাম পাশে তাকাও, তাকাইলাম, কি দেখছো? বন্ধু ডাইন দিকে দেখলাম বিরাট বড় একটা পাহাড়, বাম দিকে দেখলাম ছোট্ট একটা পাহাড়। আল্লাহ বলেন বন্ধু আমার ডাইন পাশের পাহাড় হলো আমি আল্লাহর দয়ার পাহাড়, আর বাম পাশের পাহাড় হলো তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু বলো আমার দয়া বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি? আমার নবী মুস্কি হাসিতে বললেন আল্লাহ আপনার দয়াই তো বেশি দেখা যায়, উম্মতের গুনাহ কম। বন্ধু তুমি আর কেঁদো না, আমি কথা দিলাম এই দয়ার বড় পাহাড় দিয়ে তোমার উম্মতের গুনাহ আমি ক্ষমা করে দেব। শর্ত হলো নবীর উম্মত হইছে কিনা। এই দয়ার পাহাড় ব্যবহার হবে গুনাহগার উম্মতের গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য। এখন উম্মত হইছে কিনা, উম্মত হওয়ার সার্টিফিকেট কি? নবীজি আসার সময় আল্লাহ পাক উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের গাঁঠুরি দিয়ে দিলেন। বন্ধু আপনার উম্মতের জন্য দিলাম। এটা কার জন্য দিল? কয় না কার জন্য? উম্মতের জন্য। তাহলে বোঝা গেল এই নামাজ যারা ধরছে এরাই উম্মত হইছে, বাজেটটা তো উম্মতের জন্য। বন্ধু যান দিলেন নামাজ 50 ওয়াক্ত। যাই হোক লম্বা ঘটনা, মাঝখানে মুসা আলাইহিস সালাম বললেন এত নামাজ পারতো না, কমাইয়া নিয়ে আসেন। নবী কমাইতে যায়, ওই যে মুসার আকাঙ্ক্ষা ছিল আমার আল্লাহরে দেখতো, নিজের ক্ষমতায় তো পারলো না, এবার আমরা নবীরে ফেরত পাঠাইয়া নামাজ কমাইতো, পিছে দাঁড়ায় রইছে। নবীজিরে আয়না বানায়া আমার আল্লাহরে মন ভরে দেখলেন, বারবার কই হুজুর আবার যান, আবার গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমাইয়া দেয়, আবার যান 5 ওয়াক্ত কমাইতে। 9 বার নিচে মুসা নবী মন ভরে দেখছে। আর বন্ধুর প্রাসাদে বন্ধু 9 বার ফিরে গেলে খুশি হলেন। 9 বারে 5 নং 45 কমাইলেন, 5 ওয়াক্ত রাখলেন, আর বলে দিলেন বন্ধু আপনার উম্মতের 5 ওয়াক্ত এটাও যদি আদায় করে নেকি আমি 50 ওয়াক্তের। তাইলে এখন আমরা কি পাইলাম? উম্মত হওয়ার মূল সার্টিফিকেট হলো নবীর উম্মতের জন্য মেরাজের সফরে নামাজ দিছে। নবী এক গাঠুরি নামাজ নিয়ে উম্মতের সামনে হাজির হলেন দুনিয়ার জমিনে। আজকে আপনার আমার বাবা আমেরিকা থাকে, ইটালি থাকে, লন্ডন থাকে, আসার সময় ভালো ভালো কম্বল আনে, তারপরে অনেক জামা কাপড় আনে। আচ্ছা বাবা যেই ইটালির থেকে আসার পথে যে গাঠুরিটা কম্বল জামা কাপড় অনেক মালামালের নিয়ে আসছে, এটা কি আমরা এয়ারপোর্ট ফালাইয়া দেই না বাড়িতে নিয়ে আই? আর ইটালির থেকে বাবা আইলে যদি মালামালের গাঠুরি বাড়িতে আনতারেন, আমার নবী উম্মতের সার্টিফিকেট মেরাজের সফর, মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে, এই নামাজ কি ঘরে নিবেন না ফালাইয়া দিবেন? যারা নামাজ ঘরে নিবেন মনে করবেন আপনারাই রহমতের নবী ঘরে নিয়েছেন। বাবারা মেরাজের মূল হাকিকত হলো নামাজ ধরা। নামাজ নবী মেরাজের সফর থেকে সদাই করে নিয়ে আসছেন দুনিয়ার জমিনে এসে। আমার নবী বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, তোমাদের জন্য আমি সদাই করেছি। নামাজ হলো মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ, নামাজ হলো মুমিনের মেরাজ। কাজী আমরা নামাজ ধরবো, মেরাজের বরকত নিব। এই পর্যন্ত এখানেই মেরাজের আলোচনা আমি সংক্ষেপ করলাম। মেরাজের বরকতের মূল বাজেট হলো নামাজ। আমরা নামাজ ঘরে নেব, তাই মনে করব মেরাজের বরকত আমরা ঘরে নিয়েছি। মেরাজের বিস্তারিত আলোচনা করলে রাত্র শেষ হয়ে যাবে। এই আলোচনা নবী যখন মক্কাতে এসে এই আলোচনা যখন পেশ করলেন, আবু জাহেল নামে একজন ব্যক্তি, চিনছেন তো আবু জাহেল? হ্যাঁ হইনা খয়, এই তোমরা কে কোথায় আছো? হনো আব্দুল্লাহর পোলা বলে এক রাইতে বাইতুল মুকাদ্দাস, প্রথম আসমান 7 আসমান পার হইয়া বলে কাবা কাউসাইন কই কই বলে গেছে। এটা কি সম্ভব? আবু জাহেলের সাথে একটা ইহুদি ছিল, হ্যাঁ আবু জাহেলের সামসা। সামসা চিনেন না? বড় বড় লোকের লোকে দেখেন সামসা থাকে। বড় লোক মাছ কিনতে গেলে হ্যাঁ দেখবেন পাশে দেখায় কমায়া রাখ সাবাইছে। গরিব বেচারারে সাফা কমাইয়া রাখতো। এই কথা কইতো না চাচা 10 টাকা বেশি দেন, হ্যাঁ গরিব মানুষ, এইটা জীবনও কইতো না। এটা হলো সামসা। তা আবু জাহেলের সামসা ইহুদি হ্যাঁ ফাল মারে, চাচা এটা অবাস্তব কথা, এটা সম্ভব না। এক রাইতে এই সফর কেমনে হইব?
এই ফাল মারে সন্ধ্যার সময় 10-15 টাকা দেয় আবু জেহেল, এইটা লয়ে বাজার সাজার করে বাড়িতে যায়। বাড়িতে গিয়া কয় বিবি মাছ তরকারি আনছি রান্না কর। আর একটা কথা শুন, আজব ঘটনা, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ এক রাইতে বলে করতে কই গেছে। হ্যাঁ, এটা কি সম্ভব? বিবি ছিল মহিলা মানুষ, তো হ্যাঁ আবার মন নরম মানুষ। নবীর মেরাজের ঘটনা শুনে তার মনে বিশ্বাস হয়েছে এই নবীর পক্ষে এটা সম্ভব। মহিলা কয়, বিবি বলতেছে স্বামী এটা নিয়ে ঠাট্টা করো না, এই নবীর পক্ষে এটা করা সম্ভব। তুইও যেমন হেই গান গাছ, মাছ তরকারি ভাগ কর, রান্না কর, আমি গোসল করি। হ্যাঁ গোসল করতে গেছে, আল্লাহ কই তোর বিশ্বাস হয় না, বিশ্বাস করাইতাছি। গোসলের পানি ডালছে, আসিল পুরুষ, হয়ে গেছে মহিলা। পরনে কাপড় নাই, যে কাপড় নিছিল এই কাপড়ও নাই। ইতিহাস লেখে রাস্তা দিয়ে যাচ্ছিল এক রাজকুমার, রাজার ছেলে, ঘোড়ার উপরে চোয়ার হইয়া দেখে একটা সুন্দর মেয়ে ইতস্ত করতেছে। জিজ্ঞেস করলেন, বোন তোমার কি কোনো অসুবিধা? হ্যাঁ আমি বিপদে আছি, মান সম্মান যাওয়ার পথে, কাপড় নাই পরনে, এরকম বিপদে। তাই নাকি? গায়ের শাল খুলে দিলেন, এই চাদর পেঁচ দিয়া শুকনায় উঠলে টান্দা ঘোড়ার উপরে উঠাইছে, বাড়িতে নিয়ে কাজী সব ডাক দিয়া বিবাহ করাই এনেছে। 4-5টা পোলা মাইয়ার মাও হইছে, 27 বছর সংসার হইছে। আবার 27 বছর পর আল্লাহর খেলা তো বোঝা যায় না, ওই জায়গায় ডুব দিছে, ডুব দিয়া ওইটা দেহে আবার জেন্টস, আগের মতো লেডিস আর নাই, জেন্টস হয়ে গেছে। দেহে যে কাপড়টা নিছিল এটাও পইরা রইছে, থাফাদা হাতে লইয়া বিজা কাপড়ে দৌড় দিছে, যাইয়া দেহি ফুলার মা আসেনি, 27 বছর তো হইছে। যাইয়া দেহে ফুলার মা অহনো মাছ কাটে। কি গো তুই মরস নাই? কই ভাগলাই, কি কই রে মরতাম কি লেগা? কই দেখ 27 বছর কি তুই মাছ হই গেলস? ফুলার মা তো দাও লইছে, তোমার গলাটা কাই গেলাম, মাছ কাটতে কি 27 বছর লাগে? তুমি তো অক্ষণ গেলা গোসল করতে, আমি মাছ কাটতে বইছি। কয় দেখ আল্লাহর কসম কইরা কই আমি 27 বছর স্বামী সংসার কইরাইছি। ফুলার মা কয় এটারে ধইরা বান্ধ, নাইতে আবার কোন কাম করে, মাছ কাটতে বলে হ্যাঁ 27 বছর হইছে। এটা কি বিশ্বাসের কথা? দেখ আল্লাহর কসম কইরা কই, ডুব দিছি, আসলাম লেডিস, হয়ে গেছি জেন্টস, আগে আসলাম জেন্টস, হয়ে গেছি লেডিস। রাজকুমার উঠাইয়া নিয়ে বিয়ে করছে, কয়েকটা হুলামায়ার মা হইছি, আবার ডুব দিছি, পুরুষ হইছি। 27 বছর পরে বাইতেছি, তুই আসস কিনা? তুই কি আগেরটা ওই না বেশ কম হইছস? এটা দাও লইয়া গেছে কাইতে লাইতে, তোমার জমকি রেলাম, ওইটা কি কইতেছো পাগলামি কথা বার্তা? ওই দেখ আমি আল্লাহর কসম এই ঘটনা আমার ঘটছে। বিবি কয় তাই নাকি? কহ ও স্বামী, তোমার যদি মাছ কাটার সময়ের ভিতরে 27 বছর পার হইয়া বউ হইয়া হুলামায়ার মা হইয়া আবার পুরুষ হইয়া বাইতাইতারো, তাইলে আমার নবীর এই সফর কেন হতে পারে না? প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আরে একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আইরে প্রেমের আলাপ করে নবী। আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী। এর হলো হেইডা সাইজ হইছে, আবু জাহিল্লাও হনো সাইজ হইছে। এই যে এক বাতিজা, তুমি বলে বাইতুল মুকাদ্দাস গেছো? ও জি চাচা, বিশ্বাস করতে পারি যদি বাইতুল মুকাদ্দাস গিয়া থাও, তাইলে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কোন জানালাত কয়টা রড আছে, কয়টা সিঁড়ি আছে, তুমি কইতারলে তোমার সফর আমি বিশ্বাস করি। আচ্ছা আপনারা যে আজকে ওয়াজ শুনতেইছেন, প্যান্ডেলের কয়টা ভালা দিছে, এটা কি বাড়ির নিজে গাইলে কইতারবেন? কি ওয়াজ শুনতেইছেন না ভালা গনতেইছেন? আবু জাহিল্লা প্রশ্ন করছে, যদি কইতারো কয়টা ফিলার, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কোন জানালায় কয়টা রড, কইতারলে তোমার এই সফর আমি বিশ্বাস করব। হ্যাঁ বলে কইতারলে বিশ্বাস করব। আমার নবী কয় চাচা আমি তো জানালার রড কোনতে গেছি না।
কয় না আমি এটা মানি না। আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও, রড জানালার সব গনায়া হ্যারে কমো, হ্যার পর হ্যাঁ মানতো না তো, হ্যার নসিবে নাই। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? কই কয়টা রড আছে দরজা জানালা কয়টা? আমি বলে কইতাম, আমি কি এইটা গনছি? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কইব, হ্যার প্রশ্নের জবাব বন্ধু দিব, তুই বাইতুল মুকাদ্দাসটা টান্দা উঠাইয়া আমার বন্ধুর চোখের সামনে ধরে রাখ। জিবরাইল বাইতুল মুকাদ্দাস উঠাইয়া নবীর সামনে মক্কা নগরীতে আমার নবী বলেন, চাচা দরজা জানালার খবর নিবেন? হ। মানবেন তো? মানবেন তো? হ মানুম। এবার চাচা শুনুন, সামনের দরজা হলো একটা, দুইটা, তিনটা, চারটা, দক্ষিণ দিকে দরজা একটা, উত্তর দিকে দরজা একটা, মোট 5টা দরজা আছে। চাচা দক্ষিণ দিকে জানালা 2টা, উত্তর দিকে 2টা, সামনে আছে 3টা। আমার নবী গনে গনে বলছে, রড পর্যন্ত গনে গনে বলছে। আবু জাহিল্লা ও সাই দেখতো, আচ্ছা এই চোখ কি হের আছে? আরে জুতা খাওয়ার আর জুতা খাওয়ার, কত কষ্ট দিলে আমার নবীরে। বেড়া হইলে আতরের ডিপো আই দেখি তুই কত বড় বেড়া হইছস। হ্যাঁ আইলে কি হেরে 2 দিন বাড়িতে নিয়ে খাওয়াইবেন এমন আছেন কেউ? পিডাইবেন এমন আছেন নি কেউ? দেখি কে কে আছেন হেরে পিডাইবেন? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা এবার গনে গনে নবীজি বলতেছেন। এরপরে জিবরাইলকে, হুজুর খালি দরজা জানালার শিক রড নয়, আপনি বলেন হ্যাঁ যদি বাইতুল মুকাদ্দাস মসজিদের নিচে কতটা বালু আছে আমি মসজিদ কাট করে ধরবো, বালুগুলিও আপনি গনে গনে দেওয়ার অনুমতি আমার আল্লাহ দিয়েছে। কিন্তু তার কপালে নাই, নসিব হলো না এ নবীর পক্ষ নিতে। আপনারা নসিব ভালো, সে নবীর পক্ষ নিয়েছেন। যে নবীর পক্ষে গেলে হরিণের চামড়ার জুতা মুবারক আল্লাহর নূরের তাজাল্লির ভিতরে ঢুকে কোনো ক্ষতি হয় না, সে নবীর পক্ষে গেলে কবর হাসর মিজানে কোনো ভয় থাকে না। বাবারা মেরাজের বরকতের জন্য নামাজ ঘরে নিবেন, নবীর ভালোবাসায় নবীর পক্ষে থাকবেন।